গুনাহ করে হলেও পাপ করে হলেও মানুষ তার আশা চাহিদা আকাঙ্ক্ষা পূরণ করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উদ্দেশ্য করে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য দুনিয়াতে মানুষ পাঠাইলেন? মানুষ দুনিয়াতে এসে সেই সমস্ত সব কিছু ভুলে যায়। যখন ঠিক কিনা মানুষ দুনিয়ার চাহিদা দুনিয়ার লালসায় মানুষ সব কিছু ভুলে যায়। মানুষ সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য? সে সব কিছু ভুলে গেল। দুনিয়ার লালসায় পড়ে মানুষ তার লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে গেল। দুনিয়ায় এসে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য তাকে দুনিয়াতে পাঠাইলেন সেই উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য সব কিছু ভুলে গেল। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি জন্য তৈরি করলেন? মানুষকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। মানুষ এসে দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহ তামাশা দেখে সব কিছু ভুলে যায়। মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়। মানুষ বোঝে না, ও মানুষ দুনিয়ার সকল জেনে নাও তোমরা যদি সৎ কর্ম করতে পারো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর মানুষ, ও দুনিয়ার মানুষ জেনে নাও দুনিয়াতে থেকে যদি তুমি দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লাভ লালসায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য বানাইলেন সেই কাজকে তুমি ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেডি করে রেখেছেন জাহান্নাম। এমনিভাবে মানুষ দুনিয়ার লাভ লালসায় পড়ে মানুষ তার লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেল। লক্ষ্য উদ্দেশ্য কি ছিল সেই লক্ষ্য পথভ্রষ্ট হয়ে গেল। মানুষ বিশ্ব নবী বলেন মানুষের তখনই আকাঙ্ক্ষা পূরণ হবে যখন মানুষের মুখে মাটি নামক সেই বস্তুটা প্রবেশ করবে। অন্যথায় বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমরা জানতে পারি মানুষের চাহিদা কখনো পূর্ণ হবে না। কোন মানুষকে যখন 1 বিঘত জায়গা পরিমাণ স্বর্ণ দিয়ে পূর্ণ করে দেওয়া হয় ওই মানুষটা মনে মনে আকাঙ্ক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1 বিঘত জায়গা এমনি ভাবে স্বর্ণ দিয়ে পূর্ণ করে দিত। এমনি ভাবে যখন ওই মানুষকে যখন 1 বিঘত জায়গা স্বর্ণ দিয়ে পূর্ণ করে দেওয়া হবে ওই মানুষটা মনে মনে চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 1 বিঘত জায়গাটা স্বর্ণ দিয়ে পূর্ণ করে দিত। এমনি ভাবে পাইতে 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 তার দুনিয়ার মোহ কোনদিন শেষ হবে না। আল্লাহ রাসূল বলেন ওই মানুষের চাহিদা ততক্ষণ না পূর্ণ হবে যতক্ষণ না মাটি নামক ওই বস্তুটা তার মুখের ভিতর দিয়ে এমনি ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে গলিয়ে পুষে শেষ করে দিবে। ও মানুষ দুনিয়াতে আসলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা হে তোকে আমি সৃষ্টি করলাম, তোমাকে বানাইলাম, মানুষ জিন জাতিকে আল্লাহ তাআলা বানাইলেন। এখন একটা প্রশ্ন হইতে পারে মানুষ আর জিন জাতি কি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন না? দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখতে পাই আর যা কিছু দেখতে পাই না সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন নিজ মহিমায় সৃষ্টি করলেন। বলা হইতেছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আর বললেন বান্দা যাও হে আমার ইবাদত বন্দেগীতে
তোমার নিজের জিন্দেগি তুমি কাটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন আর বললেন, হে মানুষ ও জিন জাতি, তোমরা আমার ইবাদত করো। অথচ মানুষ দেখেন এখানে জলসা, এখানে কত সুন্দর সুন্দর বক্তা আসতেছে, কত ভালো ভালো মানুষ ব্যক্তিত্ব এখানে আলোচনা করবে। এখানে পাশেই যদি কোনো গান বাজনার সাউন্ড পাওয়া যায়, এখানে মানুষ থাকবে না, মানুষ চলে চলে যে গান বান্নার প্যান্ডেলে শুধু ঠিক কিনা? মানুষ আজকে নিজ লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেল, মানুষ সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার লোক লালসা হাসি তামাশায় লিপ্ত হয়ে গেল, মানুষ নিজের প্রভুকে ভুলে গেল, জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা تنجيكم من عذاب أليم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. ধন সম্পত্তি মানুষের পবিত্র জেনে নাও, ধন সম্পত্তি আমি তোমাকে দান করেছি, সন্তান সন্ততি আমি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিলাম। এমন জেনে নাও, শুনে নাও, হে মানুষ, এই ধন সম্পত্তি সন্তান সন্ততি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে কখনো যেন গাফেল করে রাখে না। মানুষ জেনে নাও, তোমরা যে মাল তোমরা নিজের মাল বলো, যে মাল বলো এই ধন সম্পত্তি আমার, এই ধন আমার, এই মাল আমার, এই সন্তান আমার, এই বাড়ি গাড়ি আমার, সব কিছু আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, বান্দা হে, দুনিয়ার ভিতরে যা কিছু দেখো কিছুই তোমার না, তোমার না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ফিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে মানুষকে সব আসবাবপত্র সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণার্থে সৃষ্টি করলেন। মানুষ সেই সমস্ত কিছু ভুলে গিয়ে মানুষ নিজের মনে করে আর বলে, আর সব কিছু আমার, এই ধন আমার, সম্পত্তি আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা হে, তোমার কিছুই না, কিছুই না, সব কিছুই রেখে আমার নিকট তোমাদেরকে ফেরত আসতে হবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة ثم يجمعكم إلى يوم القيامة ولكن أكثر الناس لا يعلمون. মানুষের আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, বিশ্ব নবী হে আমার রাসূল, তুমি মানুষকে বলে দাও, বলে দাও, কুল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম। মানুষ তোমরা এক সময় কিছুই ছিলে না, এক সময় তোমরা কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলেন, তোমাদেরকে সৃষ্টি করলেন, আবার তোমাদেরকে মৃত্যু বরণ দিবেন, আবার তোমাদের জাহান্নামখানা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম মোতাবেক কাটিয়ে নিয়ে যাবে, উঠিয়ে নিয়ে যাবে। আবার ছেড়ে দাও হে মানুষ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। মানুষের যতই বাহাদুরি করো না কেন, যখন তুমি লাফালাফি করো না কেন, দুনিয়ার ভিতরে যত বড় পথ বয়ে যাও না কেন, ও মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আজ তুমি ব্যারিস্টার, আজ তুমি জজ, আজ তুমি এমপি মন্ত্রী, আমরা বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে দেখেন, কিছুদিন পূর্বে ছিল যারা যাদের দাপটে সারা বিশ্ব
বাংলাদেশ সহ যাদের দাপড়ে কেঁপে উঠেছিল, আজ তার কোথায়? মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। চিল্লায় এবং ঠিক কিনা? মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলেন, আবার তোমাদের প্রাণ পাখি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কেড়ে নিয়ে যাইতে পারে। পারে কিনা? অবশ্যই পারে। এই কারণে মানুষ আসুন আমরা দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য এখানে পাঠাইলেন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সামনের দিক যেন আগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন।